So hello guys. So I'm here to talk about this random stuff. Actually it is not random. মানে জিনিসটা একটু বেশ অনেকদিন ধরে আমি ভিডিওটা করতে চাইছিলাম সিন্স 28th মার্চ মানে যবে থেকে আইপিএল শুরু হচ্ছে অ্যান্ড দ্য ভিডিও ইজ অল অ্যাবাউট আইপিএল যেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো হয়তো বাট কী এক্স্যাক্টলি হতে চলেছে সেটা তোমরা বুঝতে পারছো না। বাই দ্য ওয়ে আমি চুলটা কেটে নিয়েছি, সো কমেন্টে জানালে চুলটা কেমন লাগছে। সো যাই হোক, এটা কোনো সিনেমা রিলেটেড ভিডিও না, এটা অ্যাকচুয়ালি আইপিএল নিয়ে ভিডিওটা, মেনলি আইপিএলের অকশন নিয়ে ভিডিওটা। বাট আই এম ভেরি লেট অ্যান্ড আই এম নট সরি বিকজ আই এম লেজি, কারণ আমি প্রায় 28 মার্চ থেকে ভিডিওটা করবো করে আজকে যাই না কত ধরে 5th of April খুবই তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করছি। বাট যাই হোক, মেইন মুদ্রাটা কি তার আগে স্ক্রিনশট একটা শর্ট ছিল, দিস ইজ আরমান। আর আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও, তারপর যদি ভালো লাগে তারপর সাবস্ক্রাইব করো, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি বাট এটাতেও বলছি। সো মেন ব্যাপারটা কী, অ্যান্ড আমি সানগ্লাসটা ঘরের মধ্যে কেন পরেছি, কারণ এই ব্ল্যাক টি শার্টটার সঙ্গে বেশ ম্যাচ করছিলো এবং দেখতেও ভালো লাগছিলো। সো যাই হোক, মেইন ব্যাপারটা হচ্ছে আইপিএল সেরেমনি। প্রত্যেকবার তোমরা জানো যে আইপিএল খেলা শুরু হওয়ার আগে, এবার আইপিএল কি সেটা যদি তোমরা কেউ না জানো তাহলে তোমাদের ভিডিওটা দেখার দরকার নেই, তোমরা ঘুমিয়ে পড়তে পারো। যাই হোক, আইপিএল সেরেমনি প্রত্যেক বছর হয়, সেটা তোমরা সবাই জানো। এবারে আইপিএল সেরেমনি আমি বেশ কিছু বছর ধরে ফলো করছি এবং আমার বেশ মজা লাগে। খেলা শুরু হওয়ার আগে নাচ গান হই হুল্লোড় হয়, কার না মজা লাগে। অ্যান্ড আইপিএল ইজ অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট ভাই। সো এই বছর আমি আইপিএল সেরেমনি দেখতে বসে গেলাম এবং এই বছর যেহেতু কলকাতাতে মানে ফার্স্ট ম্যাচটা হোস্ট হচ্ছিল আর কি, যেহেতু লাস্টবার কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন ছিল এবং যেহেতু কলকাতা শাহরুখ খানের টিম, তাই শাহরুখ খান হোস্ট করতে এসেছিলো, খুবই ভালো কথা। এবং শাহরুখ খান একটা ওপেনিং স্পিচ দেওয়ার পর আমাদের সেরেমনি শুরু হয় এবং সেরেমনি ওপেনটাই হয় হচ্ছে শ্রেয়া ঘোষালের একটা খুবই ভালো মানে সিঙ্গিং সেগমেন্ট দিয়ে, যেটা আমিও খুবই আমার ভালো লাগছিলো। এবং হ্যাঁ, অনেক সিঙ্গার্স মিউজিশিয়ানসরা সবাই ছিল। শ্রেয়া ঘোষাল পর বেশ অনেকটা টাইম ধরে, ঠিক আছে, প্রায় 15 to 17 মিনিটস টানা, 20 মিনিট মতো টানা সে গান করে গেল। অ্যান্ড দ্য পারফরমেন্স ওয়াজ ড্যাম গুড, আই ওয়াজ রিয়েলি এনজয়িং ইট। বাট প্রবলেমটা তারপরে শুরু হলো, কারণ যারা যারা পারফর্মার্স লিস্ট ছিল তার মধ্যে শ্রেয়া ঘোষাল ছিল, তারপরে দিশা পাটানি ছিল, তারপরে করণ আউজলা ছিল, ইফ আই এম নট রং দ্য প্রোনাউন্সিয়েশন, করণ আউজলা। এবং আমি শ্রেয়া ঘোষালের ব্যাপারটা তো শিওর ছিলাম, বাট আমার একটু হালকা ডাউট হচ্ছিল যে দিশা পাটানি এখানে এসে কী করবে। এবং গেস হোয়াট, আমার ডাউটটা খুবই ঠিক ছিল। সে আসার পর খুব ভালো রকমভাবে ছড়িয়ে ফেলে এবং সে একটা, তার গেট আপটাই খুব অদ্ভুত টাইপের ছিল। বাট আই এম নট জাজিং এনিওয়ান উইথ দ্যাট। যাই হোক, সে একটা অদ্ভুত মানে গেট আপ নিয়ে চলে আসে এবং কিছু ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে খুবই একটা অদ্ভুত গানে, বাঘি 3-এর একটা গান ছিল ডু ইউ লাভ মি বলে, ওইটাতে একটা অদ্ভুত জিনিস শুরু করে দেয়। জিনিসটা খুবই বাজে লাগছিলো, ওটা ন্যাশনাল টেলিভিশনে এবং এত লোকজন দেখছে, সেটা দেখতে মানে খুব জিনিসটা মানে খুব এটা খুব বাজে লাগছিল। মানে শ্রেয়া ঘোষালের অত একটা সুদিং পারফরমেন্সের পর ওই জিনিসটা, এবং আমি বাড়িতেও বলছিলাম যে ভাই এটা কী হচ্ছে, মানে এটা এত দেখতে বাজে লাগছে। অ্যান্ড জিনিসটা হতে যেটা আজ অব্দি আমি কখনো এরকম কিছু দেখিনি, জিনিসটা হতে হঠাৎ করে জিনিসটাকে পুরো বন্ধ করে দেওয়া হলো, লাইটস অফ হয়ে গেল। আমরা ডিরেক্ট কমেন্ট্রি রুমে চলে আসলাম, আমাদের এখানে কমেন্ট্রি দেখানো হচ্ছে। আমি বাড়িতে বলছি ভাই দেখো, আমি বলছিলাম জিনিসটা দেখতে এত স্ক্যাম লাগছে, অ্যান্ড দ্য স্ক্যাম হ্যাপেন্ড। জিনিসটাকে বন্ধ করে দেওয়া হলো, লিটারেলি বন্ধ করে দেওয়া হলো। এটা আইপিএলের ওপেনিং সেরেমনিতে এরকম একটা স্ক্যাম হলো, ঠিক আছে। দিশা পাটানির গানটা মানে নাচটা মানে হোয়াট এভার শি ওয়াজ ডুইং, জিনিসটাকে বন্ধ করে দিয়ে কমেন্ট্রিদের কাছে চলে আসলো এবং কমেন্টেটারদের পিছনে মাঠটা দেখা যাচ্ছে, মানে পুরো অন্ধকার আর কি। আমি জানি না অডিয়েন্স যারা দেখতে গেছিলো খেলা তাদের কী এক্সপিরিয়েন্স ছিল, বাট আমি টিভিতে দেখছিলাম, আমি যেটা মানে ফিল করেছি সেটাই বলেছি। এবং তারপরে দিশা পাটানিকে আনা হলো না, তারপরে করণ আউজলা পারফরমেন্স দিতে আসলো। অ্যান্ড গেস হোয়াট, করণ আউজলাও একটা সেম টাইপের খুবই লেম টাইপের একটা পারফরমেন্স দিল। এবং করণ আউজলার আমি একটাই গান শুনেছি, যেটা হচ্ছে শুনে তেরা তবা 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 তবা, যেখানে এরকম ভিকস এরকম একটা নাচ, সানগ্লাস পরে শুনে তেরা তবা তবা করে। ওই গানটা আসার আগে যে কটা গান গাইলো ফুল ফ্ল্যাট, ঠিক আছে। অ্যান্ড ইট ওয়াজ নট ইভেন লুকিং লাইক হি ওয়াজ পারফর্মিং, কোনো এনার্জি ছিল না, জিরো এনার্জি।
এটা জাস্ট মানে কীরকম একটা অদ্ভুত টাইপের, মানে টিভিতে তখন দেখো না এডিট ফেডিট করে লাইট ফেট দিয়ে তখন এত প্রেজেন্টেবল দেখায়, বাট ইন আ লাইভ পারফরমেন্স হি ওয়াজ টু ফ্ল্যাট। আমি চাই না ভাই এদের কনসার্ট দেখতে লোকে কত হাজার হাজার ইভেন ল্যাক্সে টিকিট কেনে, বাট ইট ওয়াজ লুকিং টু ফ্ল্যাট। তারপরে সেই জিনিসটাকেও মাঝখান থেকে বন্ধ করে দেওয়া হলো। তারপর ওঠার পরে একটুখানি দিশা পাটানি আবার আনা হলো, দুজনে মিলে কী গান করলো, নাচ করলো, কী করলো আমি জানি না। তারপর জিনিসটাকে পুরোটাকেই বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে, মানে ও গানটাও বন্ধ করে দিল, নাচটাও বন্ধ করে দিল। ওয়েট, ও তবা তবা গিয়ে তারপরেই বন্ধ হয়েছে। তবা তবা ওয়াজ ওকে, মানে ঠিক আছে, একটু মজা নেওয়া গেছিলো। তারপরে পুরো দুটো জিনিসকেই বন্ধ করে নেওয়া হলো। এবং যেহেতু একটা ওপেনিং সেরেমনির অ্যালরেড টাইম থাকে, ঠিক আছে, সেই টাইমটার জন্য, টাইমটা যাতে মেক আপ করা যায় তার জন্য গেস হোয়াট, কে আসলো? দিশা পাটানি, কারণ উজলা, নিউ এজ স্টার্স, মানে সো কল্ড আর কি, যাদের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। আমি চাই না এদের ফ্যান কারা কেন ফলো করছে, তাদের এই খুবই ব্লান্ডারাস পারফরমেন্সটার মানে চাপা দেওয়ার জন্য কাকে আনা হলো? দ্য SRK, হু ইজ 60 years old। সেই 60 বছরের লোকটাকে এসে ফাইনালি মেকআপটা দিতে হলো। অ্যান্ড সেও রেডি না, বাট যেহেতু মানে অর্গানাইজার্সরা জানে যে হি ইজ আ ভেরি গুড হোস্ট, তাকে মেকআপ করানোর জন্য পাঠানো হলো। এবং সে কী করবে তার তো ওই জিনিসটার জন্য প্রিপারেশন ছিল না। সে মানে মোটামুটি তার যা উইটি বিহেভিয়ার ওইসব করছিল। তারপরে বিরাট কোহলি আর রিঙ্কু সিংকে স্টেজে দেখা হলো। মানে বিরাট কোহলি আর রিঙ্কু সিং তো মজা পাচ্ছে, বিরাট কোহলি একটু শকড ছিল। এবং তাদেরকে দিয়ে ঝুমে জো পাঠানে নাচ করানো হলো, যেটা আমিও একটু এনজয় করেছি। এবং তারপরে আর কি, হ্যাঁ, লুটপুট গেয়াতেও নাচ করানো হলো। বিরাট কোহলি, লুটপুট গেয়া, রিঙ্কু সিংকে খুবই আমি বলতে চাই ভালো লাগছে দেখতে লুটপুট গেয়া নাচ করতে। তো যাই হোক, তারপরে সেই জিনিসটা হলো এবং মোটামুটি সেরেমনিটা মেকআপ হয়ে গেল। এবং তারপরে যেহেতু IPL-এর 18th ইয়ার, ঠিক আছে, মানে IPL টার্নস অ্যাডাল্ট, আই গেস তার জন্য দিশা পাটানিকে আনা হয়েছিল। যাই হোক তাই তারপরে আর কি SRK আসলো এবং সব লোকজন আসলো, বড় বড় মাথা পাতা আসলো, একটা হিউজ বড় কেক আনা হলো। আমি ভাবছিলাম যে সেদিন থেকে ডায়েট করবো, কিন্তু কেকটা দেখে এত লোভ হলো যে আমি সেদিন মনে হয় কিছু একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম, আমার ঠিক মনে নেই, কারণ অনেক দিন হয়ে গেছে। যাই হোক, সে কেকটা কাটা হলো এবং সেখানে শ্রেয়া ঘোষাল দাঁড়িয়েছিল, দিশা পাটানিও এসেছিলো এবং কারণ উজলাও এসেছিলো। সবাই একটা মানে সিঙ্কে আছে, মোটামুটি কেক ফেক কাটা হচ্ছে। জানি না কেন দিশা পাটানি খুব একটা ইম্যাচিওর টাইপের হাবভাব করছিল, একটা বাচ্চার মতো হাবভাব করছিল। শ্রেয়া ঘোষালের দিকে তাকিয়ে এরকম লাফাচ্ছিল, হাসছিল। আমি জানি না কেন, বাট মানে দিশা পাটানির ব্যাপারটা পুরোটাই ব্লান্ডার ছিল। সো এটাই একটা মানে আমার খুবই অড লেগেছে, IPL-এর মতো এত বড় একটা ইভেন্ট যেটাকে এত লোক দেখছিল, সেখানে এরকম ব্লান্ডার, উইচ ইজ মানে নট অ্যাট অল অ্যাকসেপ্টেড। অ্যান্ড গেস হোয়াট, শুধু এইটুকুনি না, সেকেন্ড ডেতে অনিরুদ্ধ রবিচন্দ্রনের পারফরমেন্স ছিল চেন্নাইয়ের হোম ম্যাচে, ঠিক আছে। আমি ভাবলাম ভাই ফার্স্ট দিনে ওপেনিং সেরেমনিটা তো গেছে, যাই হোক SRK কোনোভাবে সামলে দিয়েছে, ওকে। সেকেন্ড ডেতে অনিরুদ্ধ রবিচন্দ্রনের পারফরমেন্সটা দেখতে পারবো, বাট সেটা লাইভ টেলিকাস্ট হলো না। এবং একটুখানি কমেন্টেটাররা কমেন্ট্রি করছিল, তার মাঝখানে একটুখানি দেখানো হলো যে ওইদিকে প্লেয়াররা প্র্যাকটিস করছে আর এখানে অনিরুদ্ধ একটুখানি আর কি পারফর্ম করছে। ভাই মানে কী বলবো ভাই, অনিরুদ্ধ রবিচন্দ্রন, ওকে যদি পুরো সেরেমনিটাকে হ্যান্ডেল করতে দেওয়া হতো, ওই হুকুম গানটা যদি ও গেয়ে দিত ভাই, ইট ওয়াজ আ ব্যাঙ্গার, ইট উড হ্যাভ বিন আ ব্যাঙ্গার ওপেনিং সেরেমনি অফ IPL। আর 18th ইয়ারের জন্য খুবই ভালো হতো, বাট ওয়েস্ট ভাই। সো হ্যাঁ ভাই, আমার ওপেনিং সেরেমনি নিয়ে এটাই ছিল। এবং তারপরেও মনে হয় অনেকগুলো ম্যাচে মানে বিভিন্ন সেলিব্রিটিসদের আনানো হয়েছে ওপেনিং সেরেমনির জন্য, বাট আমি জানি না সেগুলো টেলিকাস্ট হয়েছে কি হয়নি, কারণ আমি দেখিনি, আমি টস থেকেই খেলা দেখতে শুরু করেছি। সো ইয়া, অ্যান্ড যারা যারা খেলা দেখছো তোমরা বলো ভাই কীরকম লাগছে, কারণ আমার ফেভারিট টিম, আমি যে টিমটার ফ্যান এবং ধোনির ফ্যান যেহেতু, আমি সেই টিমটাকেই সাপোর্ট করি, CSK। এবং CSK খুবই ভালো পারফরমেন্স করছে। ফার্স্ট ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে তারপরে সবকটা ম্যাচ নিজেই হারছে এবং খুবই ভালো খেলছে। এবং আজকেও 3:30 থেকে CSKর খেলা আছে উইথ দিল্লি এবং মিচেল স্টার্ক আছে। আমি জানি না কী করবে ভাই চেন্নাই, আমি খুবই ডাউটে আছি। এবং জানো তোমরা ভাই কোন টিমের সাপোর্টার, তোমরা কি RCB? তাহলে খুশি হতে পারো, কারণ RCB খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, যদিও লাস্ট ম্যাচটা হেরে গেছে গুজরাতে, সেটা আলাদা ব্যাপার। অ্যান্ড পাঞ্জাব ইজ লুকিং ভেরি সারপ্রাইজিং ভাই, চাই না ভাই পাঞ্জাব যদি এখান থেকে বাজি মেরে দেয়, চাই না ভাই। বাট 18th ইয়ার, বিরাটের 18th জার্সি এবং
18 বছর ধরে আরসিবি জেতেনি, সো এর থেকে ভালো চান্স আর নেই ভাই আরসিবির জন্য। অ্যান্ড সিএসকে নিয়ে আমি কী বলবো ভাই, কী বলবো ভাই। অ্যান্ড ইয়া ভাই, এটাই এই ভিডিওটা ছিল ছোটো মোটো। আমি এই ভিডিওটা অনেক দিন ধরে বানাতে চাইছিলাম, বাট বানাতে পারছিলাম না। এবং হ্যাঁ ভাই, এটাই ছিল আর কি। মানে আমি সেই ওপেনিং সেরেমনিটা নিয়ে কথা বলতে চাইছিলাম, জাস্ট আমার ভিউজটা এক্সপ্রেস করতে চাইছিলাম। তোমাদেরও কি কারোর এই জিনিসটা, এইগুলো মানে ফিল হয়েছে, সো সেটা আমাকে কমেন্টসে জানাতে পারো। এবং আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং খুব ঘাম হচ্ছে ভাই, কারণ ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি যাতে অডিওটা ক্লিয়ার আসে। যেটা একটা এরকম যা ভিডিও ক্রিয়েট করে তাদের মানে আর্লি ডেজের এই জিনিসপত্রগুলো থাকে। সো ইউ গাইজ নো দ্যাট। সো আইপিএলটাকে এনজয় করো, এটাই বলবো। এবং সিএসকে তো মনে হচ্ছে এই বছরের জন্য হয়ে গেছে। যাই হোক, যাই না ধোনি রিটায়ার করবে নাকি সে 70 বছর অবধি খেলবে। 70, 0কে কেটে দিয়ে 7, থালা ফর আ রিজন। তাই জন্য তোমরা চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারো। স্ট্যান্ডিং অ্যাট আই থিঙ্ক 304 সাবস। এটা এপ্রিল মাস, আমি চাই এপ্রিল মাসের মধ্যে উই ক্যান হিট 500 সাবস। সো লেটস গো বাই more good content on movies and etc. মেনলি মুভি রিলেটেডই কন্টেন্ট বানাই, বাট এরকম হালকা ফুলকা সাইডে টুকটাক আর কি জিনিসপত্র চলে আসে। সো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড একটু মোটিভেশন পাবো এই ভিডিও বানানোর জন্য। দ্যাট ইজ ইট। খুবই বাজে ওপেনিং সেগমেন্ট ছিল ভাই, স্ক্রিনশট একটা শর্ট ছিল। থ্যাংক ইউ, বাই। আই হোপ সিএসকে উইন্স টুডে অ্যাট লিস্ট। রাহুল ত্রিপাঠীকে ভাই একটা অস্কার দেওয়া উচিত। And do follow me on my Instagram. The link is given in the description. Thank you. Chill. Let's go. Bye. And bye.